আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূল পাক বলেন, যে লোক মিথ্যা শপথ করে কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় যে তিনি তার উপর রাগান্বিত থাকবে। এখন একটা কথা, যার উপরে আল্লাহ খুশি তার কপালটা খুব ভালো, যার প্রতি আল্লাহ বেজার তার কপালটা খারাপ। তাহলে এই যে আমরা শপথ করি, মিথ্যা শপথ করা চলবে না। কসম, যদি আমরা কসমই করি, আল্লাহর কসম, আল্লাহর কসম করবেন, বিভিন্ন উল্টা পাল্টা কসম করলে আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বুখারী হাদিস ৭৪৪৪ ৭৪৪৪ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল বলেন, ৩ রকমের মানুষ যাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। এই ৩ শ্রেণীর মানুষ কে কে হইতে পারে? আমি এই কথাটা পরে বলিয়া দিব। বুখারী হাদিস ৭২৭৮ নম্বরের হাদিস। রাসূল বলেন, আমি অবশ্যই মহান আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করব। তারা মানে যে ব্যক্তি কোরআনকে মানল, আমার নবী কোরআনের বাহিরে কোনো কথা বলেন নাই, কোরআনের মধ্যে যাহা যাহা আছে তাহাই বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ যা আদেশ করেছেন তাই করতে হবে, যাহা নিষেধ করেছেন তাহা করা চলবে না। বুখারী হাদিস ৭১৩৭ নম্বরের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল বলেন, যে আমার আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল, আর যে আমার নাফরমানি করল সে আল্লাহরই নাফরমানি করল। নাউযুবিল্লাহ। আর যে আমার নির্বাচিত আমিরের আনুগত্য করল সে আমারই আনুগত্য করল। সুবহানাল্লাহ। দেশের ভিতরে ভালো একজন বুজুর্গ লোক আছে, কোরআন হাদিস জানে, ভালো ভালো কর্ম করে, ভালো আমল করে, কোরআন এবং হাদিস মতো কথা বলে, তার আনুগত্য করতে হবে। একটা ভালো একটা বক্তা আলেমের আনুগত্য তুমি করলা, যে আমার নবী কয় সে নবীর আনুগত্য করলো। কারণ বিশ্ব নবী দুনিয়া থেকে চলিয়া গিয়েছেন, আজকে দুনিয়ার মধ্যে নাই। কি থুইয়া গেল? টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই থুইয়া যায় নাই, শুধু কোরআনের কথা এবং হাদিসের কথা মানুষকে দেয়া গেছে। বুখারী হাদিস ৭১৩৮ নম্বরের হাদিস। বুখারী হাদিস ৭১৩৮ নম্বরের হাদিস। আব্দুল্লাহ ইবনু ওমর
রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূল বলেন, নারী তার স্বামীর, পরিবার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল। তোমার ছেলে তোমার মেয়ে জুয়া খেলাইতেছে, তাস খেলাইতেছে, মায়ের খবর নিতে হবে। সন্তানের প্রতি সন্তানে কি করতেছে, দায়িত্বশীল, সে মায়ের খবর রাখতে হবে। আমার সন্তান জুয়া খেলাইতেছে, তাস খেলাইতেছে, খারাপ কাম করতেছে, ওইটা মায়ের তত্ত্বাবধান রাখতে হবে। তেমন নবী বলতেছে, নারী তার স্বামীর, পরিবার, সন্তান সন্ততির উপর দায়িত্বশীল। সে সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। আল্লাহ বলবে, তোমার ছেলে জুয়া খেলায়, তাস খেলায়, সে জীবনে কোনদিন নামাজটা পাওয়া নাই, রোজাও থাকে নাই, কোনো কিছুই করা নাই, তুমি কেন তোমার ছেলে মেয়েকে শাসন করলা না? এই কথাটা আমার আল্লাহ কিয়ামতের দিন ওই মায়ের এসে প্রশ্ন করবে, তোমার ছেলে তুমি পেটে গর্ভে দান করছিলে, কেন তুমি শাসন করলা না? বুখারী হাদিস ৭১৩১ নম্বরের হাদিস, আব্দুল্লাহ থেকে বর্ণিত, যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এবং তাকে তা সৎপথ ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। একজন ব্যক্তি কোটি কোটি সম্পত্তির মালিক, ধন সম্পদ তো আল্লাহ দান করে দিল, কিন্তু সে ধন সম্পত্তি মানুষকে দান করতেছে, মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন, কাঙ্গালকে দান করে। অন্যজন হলো যাকে আল্লাহ হিকমত, অধিক জ্ঞান দান করেছেন, সে তারা দ্বারা বিচার যে ফয়সালা করে এবং তা অন্যকে শিক্ষা দেয়। আমি কোরআনের কথা শুনছি, হাদিস শিখছি, কোরআন শিখছি, আমি নিজেও আমল করতেছি, আবার মানুষকেও শিক্ষা দিতেছি। এই কথাই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমি যদি নিজে কোরআন শিখছি, মানুষকে শিক্ষা দিলাম না, নিজেই নামাজ পড়ি, নিজেই কোরআন পড়ি, কিন্তু মানুষকে কোরআনের কথা প্রচার করলাম না, মানুষকে শিক্ষা দিলাম না, তাহলে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যাবে। নিজেও আর আমল করতে হবে, মানুষকেও বলতে হবে। বুখারী হাদিস ৭১৪২ নম্বরের হাদিস, ৭১৪২ নম্বরের হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, যদি তোমাদের উপর এমন কোনো হাবশী দাস, কেউ শাসক নিযুক্ত করা হয়, যারা যে যে তার কথা শোনো, তার আনুগত্য করো। এখানে প্রশ্ন লুকায় আছে। তোমার দেশের বাদশা, তোমার দেশের মালিক, তোমার দেশের রাজা, তার কথা তোমার মাইনে চলতে হবে। সে যা বলে, সে যদি কালাকুৎসিত হয়ে যায়, তার চেহারা একবারে খারাপ, কিন্তু তাকে নেতা বানায় আল্লাহ দিছে, ওই নেতার কথা তোমার শুনতে হবে, কারণ নেতাটাকে আল্লাহ বানায়া দিছে। আব্দুল্লাহ বলেন, এখন বলা হইতেছে, তোমার দেশের বাদশা, তোমার দেশের রাজা, নেতা আল্লাহ বানাইছে, নেতা তো আল্লাহ বানাইছে, ওই নেতার কথা মাইনে চলতে হবে। বুখারী হাদিস ৭১৪৪ নম্বরের হাদিস, আব্দুল্লাহতে বর্ণিত, রাসূল বলেন, যতক্ষণ আল্লাহ নাফরমানির নির্দেশ দেওয়া না হয়, নাফরমানির নির্দেশ দেওয়া না হয়, তৎক্ষণ পছন্দনীয় অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা, আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানির নির্দেশ দেওয়া হয়, তখন আর কোনো মান্যতা, আনুগত্য নাই। তার মানে আল্লাহ যাহা বলছেন তাহাই করতে হবে। বুখারী হাদিস ৭১৪৬, আব্দুর রহমান ইবনু সামুয়া থেকে বর্ণিত, রাসূল বলেছেন, হে আব্দুর রহমান ইবনু সামুরা, তুমি নেতৃত্ব চেও না, কারণ চাওয়ার পর যদি তোমাকে তা দেওয়া হয়, তবে তার দায়িত্ব তোমার উপরেই বর্তাবে, আর যদি চাওয়া ছাড়াই তা তোমাকে দেওয়া হয়, তবে ক্ষেত্রে তোমাকে সাহায্য করা হবে। এর মানে একজন ব্যক্তির কাছে 10টি টাকা তুমি চাইলে, চাওয়ার পরে সে 10 টাকা তোমাকে দিল, আর একজন ব্যক্তি তুমি চাওই নাই, তোমাকে 10টা এমনিই দিল,
কথাটা ওই রকমই, কোন একটা কামে বাড়াবাড়ি করতে নাই, আর যদি চাওয়া ছাড়াই তা তোমাকে দেওয়া হয় তবে ক্ষেত্রে তোমাকে সাহায্য করা হবে। কোন একটা বস্তু, যে কোনো বস্তুই তুমি চাই আনিলে ওরা বেলেগ কথা, আর একজন উপজা তোমাকে একটা বস্তু দিল, হ্যাঁ ওটা আল্লাহও খুশি হয়, তুমি চাও নাই, হ্যাঁ তোমাকে দিল, ওরা তোমার সম্মান মর্যাদার বিষয়, খুব ভালো। হ্যাঁ এইরকম কথা এখানে বলা হয়েছে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল বলেন, এক লোক মসজিদের আঙ্গিনায় আমাদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে? নবী বলেন, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? এতে লোকটি যেন কিছুটা লজ্জিত হলো, তারপর বলল, হে আল্লাহ রাসূল, হ্যাঁ সম সালাত সদকা খুব এটা তার জন্য করতে পারিনি, তবে আমি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। এটা কি বুঝতে পেরেছি? এখানে বলা হইতেছে যে একটা কথা এখানে বলা হয়েছে, যখন ব্যক্তি বলে, হুজুর কিয়ামত কোন সময় হবে, দুনিয়াটা ধ্বংস কোন সময় হবে, তো নবী একটা কথা বলেছিল, হে ব্যক্তি, হে সাহাবী, তুমি কিয়ামত কথা জিজ্ঞেস করলা, তুমি কি কর্ম করছো কিয়ামতের জন্য? তখন ব্যক্তি বলল, আমি নামাজও পড়ি নাই, রোজাও থাকি নাই, দানও করি নাই, স্বামী সেবাও করি নাই, পিতামাতার সেবা ভালো কাম একটাও করি নাই, কিন্তু আমি নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তখন নবী বলল, তুমি যাহাকে ভালোবাসো তুমি তাহার সঙ্গে কিয়ামত দিন থাকবা। সুবহানাল্লাহ। এখন তুমি চোরেকে ভালোবাসো, চুরি করে জেনা করে তাকে তুমি ভালোবাসো, তার সঙ্গে তুমি চুরি করো, সেও চুরি করে তুমিও চুরি করো, তা চোরের হাতে তুমি থাকবা কিয়ামতের দিন। কথাটা এমনি হয়েছে। ওই বন্ধনে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, আলেম উলামা, যারা ভালো ভালো কথা বলে, ভালো কর্ম করে, তাদের কথা শোনো, তাদের সঙ্গে তুমি থাকো। বুখারী হাদিস ৭১৭৩, আবু মুসা থেকে বর্ণিত, রাসূল বলেন, বন্দীদেরকে মুক্ত করো আর দাওয়াত দাতার দাওয়াত গ্রহণ করো। একজন তোমাকে দাওয়াত দিছে, কত আশা করছে, তার দাওয়াত গ্রহণ করতে হবে। এখন বলা হয়েছে যে বুখারী হাদিস ৮৫৮ রাসূল বলেন, জুমার দিনে প্রত্যেক বয়সপ্রাপ্ত মুসলিমের গোসল করা ওয়াজিব। এখন দেখা যাচ্ছে অনেক স্বামী স্ত্রী সহবাস করতেছে, গোসল করা ফরজ। অনেক মেয়েরা, অনেক যুবতী মেয়ে ছেলে মেয়েরা ফরজ স্ত্রী সহবাস করিয়া গোসল করে না, বিরাট একটা গুনাহ। স্ত্রী সহবাস করিয়া গোসল করতে হবে। এই যে বুখারী হাদিস ৮৫৮ হাদিস, এই যে আমরা শুক্রবার আসিয়া পরে অনেক মানুষে শুক্রবারে হয়তো স্বামী স্ত্রী সহবাস করছে, ফরজ গোসল করা নাকি তাও করলো না। শুক্রবারে এই গোসল করাটা কি ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াজিব মানে ফরজের সমতুল্য। তাই বন্ধুরা আমার মায়েরা, আমার ভাইয়েরা, তোমরা শুক্রবারে গোসল করবা, আর এই শুক্রবারে গোসল করাটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস ৯৪১, সাহল থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলের সঙ্গে জুমার সালাত আদায় করতাম, অতঃপর দুপুরের বিশ্রাম ও হালকা নিদ্রা যেতাম। তার মানে তারা খুব ঘুম কম পাচ্ছে। আমরা এত ঘুম পারি, সকালে চৈতন্য পাই না,
রাইতে ঘুম পারি, দিনে ঘুম পারি, সবসময় ঘুম পারি। আর ইনি বলতেছে, সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি রাসূলের সঙ্গে থাকতাম, জুমার দিন সালাত আদায় করতাম, এবং যখন দুপুর হয়ে গেছে সামান্য কিছু নিদ্রা যাইতাম। সুবহানাল্লাহ। তারা ঘুম খুব কম পারছে, আল্লাহর কাম তারা বেশি করছে। আর আল্লাহ তো কোরআনে বলিয়েছেন যে মানুষকে আমি বানাইছি একমাত্র উপাসনা করার জন্য। আর রাত দিন 24 ঘন্টা আমরা ঘুম পারি, দুনিয়া করি, একবারও কবরের কথা চিন্তা করলাম না। বুখারী হাদিস, হ্যাঁ, 936 নম্বরের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীর সঙ্গে জুমার সালাত আদায় করেছিলাম। এমন সময় খাদ্যদ্রব্য বহনকারী একটা উটের কাফিলা হাজির হলো, এবং তারা মুসল্লিগণ সে দিকে এত অধিক মনোযোগী হলেন যে নবীর সঙ্গে মাত্র 12 জন মুসল্লি অবশিষ্ট ছিলেন। তখন এই আয়াত অবতীর্ণ হলো। আরে সূরা নাম্বার 62, আয়াত নাম্বার 11। কোরআনের সূরাটা বলিয়ে দিলাম। সূরা নাম্বার 62, আয়াত নাম্বার 11। যখন আমরা পড়বেন আর তাফসীর খুব ভালো করে বুঝতে পারবেন কোরআন। এবং যখন তারা ব্যবসা বা খেল তামাশা যে দেখতে পেল তখন সেদিকে দ্রুত চলে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। তার মানে নবী যেমন আয়, হ্যাঁ, কিছু মানুষ নবীকে থুয়েই তারা খেলাধুলার ভিতরে দুনিয়ার ঝামেলার দিকে দ্রুত চলে গেল। অথচ আজান পড়িয়া যায় মসজিদে, আজান শুনতে আইছে, বেচাকিনি করতে আইছে, আজান শুনতে আছে, কাঠমিস্ত্রি কাম করতে আইছে, রাজমিস্ত্রি কাম করতে আইছে। হ্যাঁ, আজান শোনার সঙ্গে সঙ্গে আজানের দিকে ধাবিত হইতে হয়, মসজিদের দিকে ধাবিত হইতে হবে, আল্লাহর কাম করতে। আমরা কী করি? আজান পড়তে আইছে, আমরা কাম করতে আইছি, আজান পড়তে আইছে, পাকশাক রান্নাবাড়ি করতে আইছি। তাহলে কি হলো যে আমরা দুনিয়ার প্রতি বেশি গুরুত্ব দিলাম। তাই তখন সমস্ত কাম বন্ধ করতে হবে, বন্ধ করিয়া আল্লাহর দিকে যাইতে হবে, আল্লাহর কামের দিকে যেতে হবে।